বন্ধুরা, গরম গরম ডাল ভাতের পাতে যদি এই রকম মুচমুচে পকোড়া থাকে তাহলে অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ব্রোকলির পকোড়ার রেসিপি নিয়ে। এই ব্রোকলির পকোড়াটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। চলুন দেখে নিই। পকোড়াটা করার জন্য সবার প্রথমে একটা বেশ ফ্রেশ ব্রোকলি নিয়ে নিলাম। ব্রোকলিটা বাজার থেকে এনে আগে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ব্রোকলির যে ডাঁটা পাতা আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। শুধু ব্রোকলির ফুলগুলোই কিন্তু আমি নেব। যে মোটা ডাঁটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। এবার যে পাতাগুলো আছে সেগুলো আমি এবার ভেঙে ফেলে দিচ্ছি, এগুলো আমার কোনো কাজে লাগবে না। এবার ছুরির সাহায্যে ব্রোকলির যে ফুলগুলো আছে একটু ডাঁট সমেত ফুলগুলো আমি কেটে নেব। একটু বড় বড় করে এই ব্রোকলির ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পকোড়াটা একটু বড় বড় হলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ফুলগুলো তুলে নিচ্ছি। বাটিতে জল নিয়ে খুব ভালো করে আমি ফুলগুলো ধুয়ে নেব। আগে একবার পুরো ব্রোকলিটা আমি ধুয়ে নিয়েছি, তার জন্য এখন একবারই আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু সময় নিয়ে ফুলগুলো ধুয়ে নেব। ব্রোকলি দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে থাকি, কিন্তু একবার ব্রোকলি দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কড়াই আগে থেকেই আমি চাপিয়ে রেখেছিলাম, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা জলের সাথে মিশে যাওয়ার পর আমি যে ব্রোকলিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো জলটার মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু গরম করে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না। খুব বেশি যদি ব্রোকলি সেদ্ধ করা হয় তাহলে ব্রোকলি এমনিতেই নরম গলে যাবে, আর যে সুন্দর একটা সবুজ কালার সে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতন জাস্ট একটু হালকা করে ফুটিয়ে নিয়েছি। এবার জল ঝেড়ে আমি এই ফুটন্ত জলের থেকে ব্রোকলিগুলো তুলে নেব। এইভাবে হালকা একটু সেদ্ধ করে নিলে হালকা ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে যায়, আর কালারটাও কিন্তু বেশ ভালো থাকে। ঠান্ডা করে নিয়ে চলে এলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেব অল্প পরিমাণে রসুন আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা বাটা। একটু মশলা দিলে এই ব্রোকলির পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আলতো হাতে এই সেদ্ধ করা ব্রোকলির মধ্যে মশলাগুলো আমি মাখিয়ে নেব। খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন দিয়ে এই মশলা মাখানো ব্রোকলিটা আমি একটু কোট করে নেব। তাতে ব্রোকলির মধ্যে যদি একটু জল থেকে থাকে জলটা খুব তাড়াতাড়ি শুষে নেবে। যেহেতু আমি একটু বেসন দিয়েছি, এক সাইডে রেখে দিলাম, আর এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এই হাতার মাপে 3 হাতা মতন বেসন, আর দিয়ে দিলাম এই হাতারই মাপে হাফ হাতার মতন কর্নফ্লাওয়ার। চামচের সাহায্যে বেসন আর কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ, লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বুঝে দেবেন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর কালো জিরে। একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করে তবে এই রেসিপিটা করবেন। চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার কিছুটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আরও একটু জল লাগবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করাও যাবে না, আবার খুব বেশি ঘন করলে হবে না। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, না পাতলা না ঘন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন
আমি হাতাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ব্যাটারটা। এবার আমি চলে এলাম এই পকোড়াগুলো ভাজার জন্য। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি সাদা তেলে এই পকোড়াগুলো ভাজবো। এবার এক একটা ব্রোকলি এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এই ব্রোকলির পকোড়াগুলো কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা বেশ ভালো হবে আর খেতেও কিন্তু ততই ভালো লাগবে। আমি 2 মিনিট এইভাবে রেখে দিয়ে 2 মিনিট পর উল্টে দিচ্ছি। এক পিঠ হালকা একটু ভাজা হয়ে এলে আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে 2 পিঠই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ব্রোকলির পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি। আবারও এই একই রকমভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ফুলকপির পকোড়াও আমরা খেয়েছি, কিন্তু ব্রোকলির পকোড়া বেশ তার থেকেও ভালো লাগে। দেখুন, এটাও আমি 2 মিনিট রেখে দিয়ে 2 মিনিট পর এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এই পকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলো আমি তুলে নেব। বাকি যে ব্রোকলিগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব। সমস্ত ব্রোকলির পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। বন্ধুরা, পকোড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম ডাল ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগবে। আর যদি সন্ধ্যেতে চা কিংবা কফির সাথেও খেতে মন যায় স্ন্যাক্স হিসেবে, তাহলেও কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন, একটা পকোড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুরো ভেতর পর্যন্ত বেসনটা খুব সুন্দরভাবে লেগেছে। এইভাবে একবার ব্রোকলির পকোড়া খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা, আজকের এই ব্রোকলির পকোড়ার রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের এই ব্রোকলির পকোড়ার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।